সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন ডি। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখবো আমাদের বডিতে ভিটামিন ডি কী কী ফর্মে থাকে, যে আমাদের কেমিক্যাল ফর্মগুলো ভিটামিন যেগুলো প্রো ভিটামিন ফর্মে থাকে কী কী। দুটো থাকতে পারে, একটা হচ্ছে আর্গো ক্যালসিফেরল আর একটা হচ্ছে কোলে ক্যালসিফেরল। আর্গো ক্যালসিফেরলটা হচ্ছে ভিটামিন ডি টু, যেটা আমাদের প্ল্যান্ট থেকে আসে, আর কোলে ক্যালসিফেরলটা হচ্ছে ভিটামিন ডি থ্রি, যেটা আমাদের অ্যানিমাল সোর্স থেকে আসে। তাহলে আর্গো ক্যালসিফেরল অ্যান্ড কোলে ক্যালসিফেরল। সেকেন্ড আমরা দেখি ভিটামিন ডি সিনথেসিস, যেটা হচ্ছে মেনলি ক্যালসিট্রল। ক্যালসিট্রলের সিনথেসিস কীভাবে হবে, এগুলোর প্রিকারসার হচ্ছে আমাদের 7 ডিহাইড্রো কোলেস্ট্রল। এই 7 ডিহাইড্রো কোলেস্ট্রলটা কি, এটা আমাদের সব এগুলো মানে ভিটামিন ডি থ্রির প্রিকারসার। এটা আমাদের কোথায় থাকে, স্কিনের এপিডার্মিসের স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারে থাকে। সেখানে আমাদের 7 ডিহাইড্রো কোলেস্ট্রলে যখনই সানলাইট থেকে ইউভি বি রেস পড়বে, সেটা কনভার্ট হবে ইন্টু কোলে ক্যালসিফেরল। দেন আমাদের লিভার একটা এনজাইম আছে 25 হাইড্রক্সিলেস, সেটা কি করবে, এই কোলে ক্যালসিফেরলটাকে উইথ দ্য হেল্প অফ NADPH, সাইটোক্রোম P450 অ্যান্ড অক্সিজেন, এটা কনভার্ট করবে ইন্টু 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, দ্যাট ইজ দ্য স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট ফর্ম। সেটা আমাদের কি কিডনিতে একটা এনজাইম আছে 1 আলফা হাইড্রক্সিলেস, সেটা এটাকে কনভার্ট করবে ইন্টু 1,25 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, যেটাকেই বলে ক্যালসিট্রল, হুইচ ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তাহলে কি হলো, 7 ডিহাইড্রো কোলেস্ট্রল, এপিডার্মিসের স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ার, ইউভি বি রেস পড়লো কোলে ক্যালসিফেরল, সেখান থেকে 25 হাইড্রক্সিলেস দিয়ে 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট ফর্ম 1 আলফা হাইড্রক্সিলেস দিয়ে 1,25 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি থ্রি। তাহলে প্রো ভিটামিন হলো ভিটামিন ডি সিনথেসিস। নাও হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ডেলি অ্যালাউন্স অ্যান্ড সোর্স। রিকোয়ার্ড ডেলি অ্যালাউন্স হচ্ছে আমাদের 400 ইন্টারন্যাশনাল ইউনিট, এক্ষেত্রে হচ্ছে 400 ইন্টারন্যাশনাল ইউনিট। আর আমাদের সোর্স হচ্ছে আমাদের অন এক্সপোজার টু সানলাইট, ইউভি বি রেজ অ্যান্ড ফিশ, মিল্ক অ্যান্ড এগ। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড ডেলি অ্যালাউন্স হচ্ছে আমাদের 400 ইন্টারন্যাশনাল ইউনিট, আর সোর্স হচ্ছে এক্সপোজার টু সানলাইট আর ফিশ, মিল্ক অ্যান্ড এগ ইয়োক। নাও একটা ইম্পর্টেন্ট এক্সপ্লেন হয় কোয়েশ্চেন, হোয়াই ভিটামিন ডি অলসো নোন অ্যাজ হরমোন। ঠিক আছে, বেশ কিছু রিজন আছে। ফার্স্ট অফ অল, সিনথেসিসটা আমাদের বডিতেই হচ্ছে, কোথায়, মেনলি ইন দ্য স্কিনের যে এপিডার্মিস লেয়ার, স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ার, সেখানেই যদি ইউভি বি রেস পড়ে, সেখান থেকে ভিটামিন ডি সিনথেসিস হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড হচ্ছে, হরমোনের যেমন টার্গেট টিস্যু থাকে, তাহলে এরও তেমন টার্গেট টিস্যু আছে তিনটে, কী কী, বোন, ইন্টেস্টাইন এবং কিডনির রিনাল টিবিউল। এছাড়া এটা কী করে, আমাদের ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেনটেন করে উইথ প্যারাথাইরয়েড হরমোন অ্যান্ড ক্যালসিটোনিন হরমোন। বেসিক্যালি ক্যালসিয়াম লেভেলটাকে রেগুলেট করে লাইক হরমোন। দেন এটা স্টেরয়েড হরমোনসের উপর অ্যাক্ট করে, যেমন কি এটা গ্রুপ 1 হরমোনের মতো, এর ইন্ট্রাসেলুলার রিসেপ্টার লাগে ফর ইটস অ্যাকশন। তাহলে সিনথেসিস অকার্স ইন দ্য স্কিন, টার্গেট টিস্যু, বোন, ইন্টেস্টাইন, কিডনি, রেগুলেট দ্য ক্যালসিয়াম লেভেল, অ্যাক্ট লাইক স্টেরয়েড হরমোন, গ্রুপ 1 হরমোন, ইন্ট্রাসেলুলার receptor needed. Okay, now the biochemical functions. Biochemical function, the most important function, it is to regulate the calcium levels with the parathyroid hormone and calcitonin. আমরা বললাম তিনটে টার্গেট টিস্যুতে আছে, তিনটে টার্গেট টিস্যুতে তিন রকম কাজ করবে। ফার্স্ট যদি বোন বলি, বোনে আমাদের কী করবে, বোন ফর্মেশন হেল্প করবে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, একটা হয় অস্টিওব্লাস্টিক, একটা অস্টিওক্লাস্টিক। অস্টিওক্লাস্টিকটা হচ্ছে আমাদের বোন রিজর্পশন, আর অস্টিওব্লাস্টিকটা হচ্ছে বোন ফর্মেশন, বোনের মিনারেলাইজেশন, মানে সিরাম থেকে ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট নিয়ে বোনের ডিপোজিশন করবে। তাহলে ফর্মেশন অফ বোন, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, বোন মিনারেলাইজেশন, ডিপোজিশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট ইন দ্য বোন। তাহলে এটা থেকে মনে হতে পারে যে ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট সিরাম থেকে কমাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না। বোন লেভেলে যদি কমিয়েও থাকে, ওভারঅল কিন্তু এটা সিরামে বাড়িয়ে থাকে। কীভাবে, কিডনিতে প্রথমত রিনাল টিবিউলার সেলের উপর অ্যাক্ট করে ক্যালসিয়াম এবং ফসফেটের রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেবে, তাতে সিরামে ক্যালসিয়াম বাড়বে। আর ইন্টেস্টাইনে কী করবে, আমাদের ভিটামিন ডি কিছু ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স তৈরি করবে, সেটা বাইন্ড করবে উইথ ভিটামিন ডি রেসপন্সিভ এলিমেন্ট। দেন এটা প্রমোট করবে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, অ্যান্ড সেখান থেকে সিনথেসিস হবে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ ক্যাল বাইন্ডিং। ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন সিনথেসিস হলো ক্যাল বাইন্ডিং, সেটা কী করবে, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট বাড়িয়ে দেবে। তাহলে বোনে কী হলো, ফর্মেশন অফ বোন, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, বোন মিনারেলাইজেশন, ডিপোজিশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট ইন দ্য বোন, কিডনিতে রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, ইন্টেস্টাইনে ইন্ট্রাসেলুলার কমপ্লেক্স তৈরি করে, ভিটামিন ডি রেসপন্সিভ এলিমেন্টের সাথে বাইন্ড করবে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করে, ক্যাল বাইন্ডিং, যেটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন সিনথেসিস করে, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেটটাকে ইনক্রিজ করলো। তাহলে ওভারঅল কি আমরা জানি, ভিটামিন ডি এবং প্যারাথাইরয়েড হরমোন সিরাম ক্যালসিয়ামকে ইনক্রিজ করছে এবং ক্যালসিটোনিন সিরাম ক্যালসিয়ামকে ডিক্রিজ করছে। এই তিনটে হরমোন একে অপরের সাথে সাইমালটেনিয়াসলি কাজ করে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস মেনটেন করছে। বাকি সিরাম ক্যালসিয়ামের নর্মাল ভ্যালু 9 to 11 মিলিগ্রাম পার ডেসিলিটার। এছাড়াও এই ক্যালসিয়াম লেভেল রেগুলেট করা ছাড়াও আর কি ফাংশন আছে, হেল্পফুল ইন ট্রিটমেন্ট অফ সোরিয়াসিস, ইমিউনোমডুলেটরি
pulmonary function, prevent from coronary artery disease. তাহলে কী কী হলো? রেগুলেট দ্য ক্যালসিয়াম লেভেল উইথ প্যারাথাইরয়েড হরমোন অ্যান্ড ক্যালসিটোনিন, দেন হেল্পফুল ইন ট্রিটমেন্ট অফ সোরিয়াসিস, immunomodulatory function, prevent from coronary artery disease and useful in some cancers also. Now important deficiency manifestation, ricket and osteomalacia. রিকেটটা আমাদের চিলড্রেনদের হবে যদি এপিফেজিয়াল ক্লোজারের আগে হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি এপিফেজিয়াল ক্লোজারের পরে হয় তাহলে আমাদের কী হবে? অস্টিওম্যালেশিয়া। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ দ্য রিকেট। রিকেটে কী হবে? প্রথমত আমাদের এখানে কী হবে? আমাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে মানে কি, আমাদের ক্যালসিয়াম ফসফেটের যেটা রিঅবজর্পশন হচ্ছিলো সিরামে আসছিলো, তো এই সিরামে ক্যালসিয়াম ফসফেট লেভেল কমে যাবে। এছাড়া 25 হাইড্রক্সিকোলে ক্যালসিফেরল যেটা স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট ফর্ম সেটাও কমে যাবে। এএলপি অ্যালকালাইন ফসফেটেস বাড়বে। কেন? কারণ অ্যালকালাইন ফসফেটটা আমরা এমন একটা আইসো এনজাইম জানি এটা বোনসে থাকে, তাই আমাদের নর্মালি এই ভিটামিন ডি কী করে? অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যদি না থাকে কী হবে? ক্লাস্টিক অ্যাক্টিভিটি, বোন রিজর্পশন হবে, তাহলে বোন থেকে কী হবে? আমাদের এএলপি সিক্রেট হবে, তার জন্য আমাদের এএলপি এলিভেটেড হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো রিকেটের মেন ল্যাবরেটরি ডায়াগনোসিস। এবার যদি আমরা কিছু ক্লিনিক্যাল ফিচার কী কী দেখতে পাবো, প্রথমত ক্রেনিয়াল বোন রিলেটেড 3টে ফিচার আছে। এটা হচ্ছে ক্রেনিওটেবিস মানে কি? সফট অ্যান্ড প্লায়েবল স্কাল বোন ইন লেস দ্যান 1 year অফ চাইল্ড। দেন হচ্ছে আমাদের ডিলেড ক্লোজার অফ দ্য ফন্টানেলি অ্যান্ড প্রমিনেন্ট ফোরহেড, যেটা হচ্ছে ফ্রন্টাল বসিং। ঠিক আছে, আচ্ছা। দেন আমাদের চাইল্ড যখন ক্রল করে, ছোটোবেলায় যখন ক্রল করবে, তার জন্য আমাদের রিস্টে প্রেশার পড়বে, তাতে যেহেতু সফট অ্যান্ড প্লায়েবল বোন, তার জন্য ওয়াইডেনিং অফ রিস্ট হবে, রেডিয়াসে নালনা। আর যখনই হাঁটতে শুরু করবে তখন আমাদের বো লেগস হবে, তখন ওয়েটের জন্য আমাদের লেগসেও বোয়িং হবে। ওকে, নাও এছাড়া সিভিয়ার কেসে কাইফোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস, এছাড়া র্যাচার্টিক রজারি যেটা হচ্ছে প্রমিনেন্ট কোস্টোকন্ডাল জাংশন, আর হ্যারিসন্স রিলিজ ট্রান্সভার্স গ্রুভ অ্যালং দ্য ইনসার্শন অফ দ্য ডায়াফ্রাম। তাহলে রিকেটে কী হলো? চিলড্রেন ক্যালসিয়াম ফসফেট কমবে, 25 হাইড্রক্সি ভিটামিন ডি3 বাড়বে, এএলপি বাড়বে। এছাড়া কি স্কালবোনে ক্রেনিওটেবিস হবে, সফট অ্যান্ড প্লায়েবল স্কালবোন ইন লেস দ্যান 1 year অফ চাইল্ড। দেন হচ্ছে আমাদের কি ডিলেড ক্লোজার অফ দ্য fontanelli, then prominent forehead frontal bossing, then widening of the wrist radial ulna due to crawling, bow legs হবে when child starts walking due to weight, then rachitic rosary, prominent costochondral junction, Harrison's sulcus, transverse groove along the insertion of the diaphragm, severe case kyphosis, scoliosis and lordosis হবে। এটা হলো। দেন আর কি হবে? এবার কিছু আমাদের ভিটামিন ডি এর এই রিকেটের যে আছে, রিকেটের আমাদের 5টা টাইপ আছে। কী কী? ফার্স্ট আমরা যেটা এতক্ষণ ডিসকাস করলাম নিউট্রিশনাল রিকেট, যা ডিসকাস করলাম এগুলো হচ্ছে নিউট্রিশনাল রিকেট, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট কমন, যাতে আমাদের 25 হাইড্রক্সি ভিটামিন ডি3 কমে যায়, ক্যালসিয়াম ফসফেট কমে যায়, এএলপি বেড়ে যায়। নেক্সট কি? ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেট টাইপ 1। ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেট টাইপ 1-এ কী হবে? আমাদের যে 1-alpha হাইড্রক্সিলেজ এনজাইম ছিল তার ডিফেক্ট হবে, তাতে 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল কমে যাবে। টাইপ 2 ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেট টাইপ 2-তে কী হবে? ভিটামিন ডি রিসেপ্টরের রেজিস্ট্যান্স হয়ে যাবে, রিসেপ্টরের প্রবলেম। রিনাল রিকেট কী হবে? ডিউ টু ক্রনিক কিডনি ডিজিজ, ডিফেক্ট ইন অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি ইন কিডনি। আর এক্স লিঙ্ক হাইপোফসফেটেমিক রিকেট, যাতে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23 FGF23 এক্সেস হয়ে যাবে। তাহলে নিউট্রিশনাল রিকেট এতক্ষণ যেটা দেখলাম, ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেট টাইপ 1 1-alpha হাইড্রক্সিলেজের ডিফেক্ট, টাইপ 2-তে ভিটামিন ডি রিসেপ্টরের রেজিস্ট্যান্স, রিনাল রিকেট ডিউ টু ক্রনিক কিডনি ডিজিজ, ডিফেক্ট ইন অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি ইন কিডনি, এক্স লিঙ্কড হাইপোফসফেটেমিক রিকেট, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর এক্সেস হবে। আর এক্ষেত্রে যদি অ্যাডাল্টে হয়, আফটার এপিফেজিয়াল ক্লোজার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, দ্যাট ইজ নন অ্যাজ অস্টিওম্যালেশিয়া। এতেও কী হবে? সিমিলার হবে, কিন্তু কী হবে? সফট বোনস যেটা অ্যাফেক্ট করবে ব্যাক, পেলভিস, হিপস, লেগস, রিপসকে, ইজিলি ফ্র্যাকচার অ্যান্ড পেন হবে, প্রোন টু অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম লেভেল কম থাকবে, এলপি লেভেল বেশি থাকবে। তাহলে সফট বোনস অ্যাফেক্ট করবে ব্যাক, পেলভিস, হিপস, লেগস অ্যান্ড রিপস, পেন হবে, ইজিলি ফ্র্যাকচার অ্যান্ড পেন হবে, অস্টিওপোরোসিস হবে, ডিক্রিজড ক্যালসিয়াম লেভেল, ইনক্রিজড এএলপি অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কী দিতে পারি? যদি চিলড্রেনদের হয়, আমরা চাইল্ডদের আউটডোর অ্যাক্টিভিটি বাড়ানোর অ্যাডভাইস দিতে পারি, যাতে ইনক্রিজ এক্সপোজার টু সানলাইট হয়। এছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন তো আছেই। ওকে, আচ্ছা। এখানে যদি ক্লিনিক্যাল কেস বলি, আ 3-year-old চাইল্ড
were brought to pediatric OPD with chief complaints of bow legs. Bow leg is important. On observation, prominent forehead, beaded appearance of chest was noted. Serum alkaline phosphatase level were high. তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? নিউট্রিশনাল রিকেট, দ্যাট ইজ দ্য নিউট্রিশনাল রিকেট, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে a 50-year-old female came to OPD with frequent fractures, with history of frequent fractures. ল্যাব ডায়াগনোসিস করে দেখলাম যে ALP ইনক্রিজড হয়েছে এবং ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফেট সবগুলো লেভেল ডিক্রিজ। তাহলে এটা কি? আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন অ্যাডাল্ট, দ্যাট ইজ অস্টিওম্যালেশিয়া। থ্যাংক ইউ।